আমি কিছুদিন আগে মামলা করেছিলাম, মামলাটা খারিজ হয়ে গেছে। এরপরে আবার আমাদের খিলগাঁও থানায় মামলা করেছি। ওইখানে পুলিশ কর্মকর্তারা আছেন, ওনারা আসামিদের সাথে লিয়াজো মেনটেন করে আসামিদেরকে অ্যারেস্ট করছে না। আমি বাধ্য হয়ে আমাদের জাতীয়তাবাদী দলের অফিসে অ্যাপ্লিকেশন করলাম যে আমি কি এখনও বিচার পাবো না? সে হায়নারা তো নেই এখনই কি আমি বিচার পাবো না? আপনারা একটা কিছু করেন আমার জন্য। আমি দরখাস্ত করলাম, তারপরে ওরা প্রসেস করে আমাকে সহ নিয়ে এখানে আসলো। আমরা চিফ প্রসিকিউটরের বরাবর আমরা কাগজপত্র জমা দিয়ে গেলাম। আমি আশা করব আমার এই নুরুজ্জামান জনিকে একে একে এই বুকের ভিতরে 18টা গুলি করেছে। কেন করেছে, কে করেছে, আমি সবাইকে দেখতে চাই এবং উপযুক্ত শাস্তি আশা করি আমি বর্তমান সরকারের কাছে। আমি আরেকটা কথা উল্লেখ করব যে আমাদের ওই সময় 9 আসনের এমপি সাবের হোসেন সাহেব অ্যারেস্ট হইল। উনার নামে 4টা খুনের মামলা, 6 দিনের রিমান্ড সহ। কি করে একদিন আগের দিন অ্যারেস্ট হইল, পরের দিন সে জামিন পায়? আমি একটা প্রশ্ন প্রধান উপদেষ্টা সাহেবকে করেছি এবং আইন উপদেষ্টাকেও করেছি। আমি এই উত্তর পাইনি যে আন্তর্জাতিক মানের লোক হইলে কি খুন করার অধিকার আছে? যদি না থাকে তাহলে এই 4টা মামলা, খুনের মামলা থাকা সত্ত্বেও, 6 দিনের রিমান্ড থাকা সত্ত্বেও পরের দিন কি করে সে জামিন পায়? এটা অবশ্যই টাকার বিনিময়ে জামিন পাইছে। আপনারা এটা অবশ্যই তদন্ত করবেন। আমি আপনার করজোর বিরোধী করছি। আমি আমার প্রথম সন্তান জনি, আমি তার মুখে বাবা ডাক শুনেছি। সে যখন মারা যায় তার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল। এখন আমার নাতি আমাকে প্রশ্ন করে, দাদা আমার বাবা কোথায়, আমার বাবাকে কে মেরেছে? আমি কার কথা বলবো বলেন? আমি কি উত্তর দেব আমার নাবালক এই নাতিকে? সে এখন ওই অন্য 5টা ছেলের মতো সে ফ্রিভাবে চলে না, সবসময় গুমরা হয়ে থাকে। আমি এত হাসি খুশি রাখতে চাই আমার নাতি, শুধু চিন্তা করে সবার তো বাবা আছে, আমার বাবা কোথায়? এই মামলাটা আমি মূলত এই মামলাটার আইনজীবী। আমি অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ। এই জনি হত্যার মামলাটা আমি প্রথম কোর্টে দায়ের করেছিলাম 2020 সালে। এই মামলাটা দায়ের করার পরে কোর্ট আমলে নেয়নি। তারপরে 5ই অগস্টের পরে এই মামলাটা আমরা ওনাকে নিয়ে খিলগাঁও থানায় দায়ের করেছি। সেখান থেকে শুধু আমাদেরকে বারবার বলতেছে যে আমরা তদন্ত করতেছি। মূলত এই ধরনের একটি ঘটনা, যেটা 5ই আগস্টের পরে আমরা মামলা করেছি, যেখানে মামলার নির্দিষ্ট আসামি দিয়েছি, আসামিদের ঠিকানা, আসামিদের পদ পদবি এবং তারা যে সরকারি চাকরি করে সমস্ত কিছু উল্লেখ করে দিয়েও আজকে পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করা হয়নি। এই জন্য আমরা আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে উনি আমাদের সহযোগিতা চেয়েছে, আমরা ওনাকে নিয়ে এসেছি। আপনাদের মাধ্যমে আমরা এই নুরুজ্জামান জনি হত্যার বিচার চাই দেশ জাতির কাছে, এই বিচার বিভাগের কাছে, সরকারের কাছে। আশা করি উনি ওনার সন্তানের বিচার পাবে এবং অন্য যারা গুম খুন হয়েছে তারাও তাদের সন্তানদের বিচার পাবে।